সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো কিছু স্টুডেন্টের না এটা ডাউট থাকে যে দাদা ধরো আমি এক্সামে মানে সাপোজ সাপ্লি পেলাম বা ব্যাকলগ পেলাম, বা হয়তো কোনো কারণে তোমার কোনো একটা পার্টিকুলার মানে সাবজেক্টে গ্রেডটা কম এসছে, ঠিক আছে। এবার তোমার ডাউট হচ্ছে যে দাদা আমি তো ঠিকঠাক লিখেছিলাম, বাট হ্যাঁ আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে আমি হয়তো মাঝে 2-3টে পাতা মানে ফাঁকা রেখে দিয়েছিলাম, কিছু লিখিনি, বা হয় না অনেক সময় পাতা পাল্টাতে পাল্টাতে আমরা হয়তো 2-3টা পেজ স্কিপ করে যাই, অ্যান্ড দ্যাটস ভেরি মাচ নর্মাল। তো দাদা এরকম নয় তো যে আমার কপিটা স্ক্যানই হয়নি, বা হয়তো টিচার আমার খাতাটা দেখেনি ওই 2-3টা পাতা স্কিপ দেওয়ার জন্য। তো আমি তোমাদের একটা ব্যাপার বলতে চাই, ভালোভাবে শুনবে, ঠিক আছে। দেখো আমি যাই আপডেট দিই, যাই ইনফরমেশন শেয়ার করি না, সেটা প্রপার জানবার পরই কিন্তু শেয়ার করি। এবং এখন অবধি দেখে গেছো যে যবে রেজাল্ট বলেছি, যবে এক্সাম বলেছি, যা প্রেডিকশন করি তার 99% কিন্তু ম্যাচ করে, ওকে। এবং তার জন্যই মার্কআউটে এখনও অবধি তোমরা ফলো করো আমাদের ট্রিক্স, আমাদের টিপস সব কিছু কিন্তু মানো, এবং তার জন্য তোমাদেরও একটা ভালো রেজাল্ট হয়। দেখো ব্যাপার হচ্ছে যে যখন কপি স্ক্যান হয় না ম্যাকআউটের এক্সাম সেন্টারে খাতাগুলো পাঠানোর পর, তখন কিন্তু এরকম নয় যে যত পাতা অবধি তুমি লিখেছো তত পাতা অবধি স্ক্যান হয়। যদি টোটাল 22 পাতা বা 32 পাতাও থাকে, তাহলে এই 32 পাতা লাস্ট পেজ অবধিও কিন্তু স্ক্যানটা করা হয়। কিছু লেখো না লেখো সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্ক্যান হয়, এটুকু আমি বলে দিলাম তোমাদের। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন কপিটা চেক হচ্ছে পোর্টালে, ম্যাকআউট ওই যে মানে ইউ ক্যান ইভ্যালুয়েট পোর্টালে, সেখানেও কিন্তু যে টিচার খাতা দেখছেন না, তিনি কিন্তু একদম লাস্ট অবধি খাতাটা চেক করেন, মানে লাস্ট পেজ অবধি। এবার তুমি বলবে যে দাদা ওগুলো তো কিছুই লেখা থাকে না, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে কেন একজন টিচার নিজের টাইম নষ্ট করবেন? এটাকে জাস্টিফাই করার জন্য আমি তোমাকে বলতে চাই যে নিয়ম কি জানো? নিয়ম হচ্ছে এটাই যে যখন কোনো টিচার মানে খাতা দেখছেন, ডিজিটালি দেখছেন তো ল্যাপটপে ধরো বা পোর্টালের মধ্যে, তো সেখানে ওই টিচার যখন কোনো অ্যান্সার বুঝতে পারবে না বা কোনো কোয়েশ্চেন বুঝতে পারবে না, তখন রেড কালারের একটা মার্ক দেয়। সিমিলারভাবে যে পেজগুলো ব্ল্যাঙ্ক থাকে সেই পেজগুলোকেও কিন্তু ক্রস করে, মানে মিডে যে কোনো একটা পার্টে জায়গায় গিয়ে পর ওই পেজটা ক্রস করে দেয়, যে পেজে কিছু লেখা নেই বলে। তো ওটা লাস্ট পাতা অবধি যদি ধরো ব্ল্যাঙ্ক থাকে, তো লাস্ট পাতা অবধি মানে ওরকম ক্রস করতে হয়। তো ইটস দ্য রুল। মানে ভাবো কতটা সিকিউরলি খাতাগুলো চেক করা হচ্ছে এবং পারফেক্টলি চেক করা হচ্ছে, যার কারণে যদি কোনো খাতাতে মানে কোনো পেজে তুমি লিখেওছো 3-4টে পাতা গ্যাপ দেওয়ার পর, তাহলে সেটাও কিন্তু ধরা পড়বে ওখানে। তোমরা বুঝতে পেরেছো কি বললাম? বাকি এই রিলেটেড যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে যদি নাম্বারিং ভুল দাও, মানে 1-এর কোশ্চেনে ধরো 3 লিখে দিয়েছো বা 3A এর কোশ্চেনে 4 লিখে দিয়েছো, তখন হয়তো সেখানে একটা প্রবলেম হতে পারে। এবার সেটা রিলেটেড যদি ভিডিও চাও কমেন্ট করে জানাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।